নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? ছুরি বটির সাহায্য ছাড়াই আপনারা কি কখনো বাঁধাকপি কুচি করে দেখেছেন? কিচেন সিঙ্কের মধ্যে আপনারা কৌটো বা জার দেবেন কিসের জন্য? মিক্সার জারের মধ্যে আপনারা কি কখনো চায়ের পাতা দিয়ে দেখেছেন কি হতে পারে? ধূপকাঠির মধ্যে আপনারা কি কখনো ভিক্স লাগিয়ে দেখেছেন কি হয়? তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। আমি এখানে নিয়েছি মশারি। আমরা শোয়ার আগে অনেকে দেখবেন মশারির ব্যবহার করে থাকি, তবে যখন আমরা গভীর ঘুমে ঘুমাই অনেক সময় হাত পা মশারির সাইডে বেরিয়ে আসে, যেটা কিনা আমরা বুঝতে পারি না, আর তখন দেখবেন মশা কিন্তু কামড়াতে থাকে। তবে যখনই আপনারা মশারি ব্যবহার করবেন, একটা কাজ যদি করে নিতে পারেন তাহলে দেখবেন এই সমস্যা কিন্তু আপনাদের হবে না। তো কি করবেন, নিয়ে নেবেন সাবান, নিম ধরনের সাবান নেওয়ার চেষ্টা করবেন। তারপর মশারির মধ্যে এইভাবে আলতো হাতে ঘষে দেবেন। এতে কি হবে, সাবানের যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা কিন্তু মশারির মধ্যে চলে আসবে, যার কারণে দেখবেন মশা আপনাদের কামড়াতে তো দূরের কথা, আপনাদের মশারির আশেপাশেও আসবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র। আমরা অনেকে এই ধরনের পাত্রের মধ্যে আটা মাখি বা বিভিন্ন কাজবাজ করে থাকি, তবে বিশেষ করে যখন আটা মাখি দেখবেন মেঝের মধ্যে তলার সাইডটা বারবার ঘষা যেতে থাকে, আর রেগুলার যদি এই ধরনের সমস্যা হয় অনেক সময় কিন্তু ছিদ্রও হয়ে যায়। তবে একটা কাজ আপনারা করে নিতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন নেল পলিশ। যে জায়গার মধ্যে দেখবেন বারবার ঘষা যাচ্ছে তার মধ্যে এইভাবে করে আপনারা নেল পলিশ লাগিয়ে দেবেন। এতে কি হবে, একটা নেল পলিশের আস্তরণ হয়ে যাবে। তারপর যখনই আপনারা এই ধরনের পাত্রের মধ্যে কোনো কিছু কাজবাজ করেন বা আটা মাখেন দেখবেন ঘষা গেলেও কিন্তু দাগ পড়বে না, আর ছিদ্রও হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি চিরুনি। চুল ছাড়ানোর জন্য আমরা অনেকে এই ধরনের কোনো না কোনো চিরুনির ব্যবহার করে থাকি। রেগুলার চুল ছাড়ানোর কারণে অনেক সময় দেখা যায় দাঁড়ের যে অংশগুলো থাকে অনেকটাই ফাঁকা হয়ে যায়, তখন চুল ছাড়াতেও সমস্যা হয়। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। এখানে একটা আমি থালা নিয়েছি, এটা কিন্তু খাবার কাজে ব্যবহার করি না। কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল দিয়েছি, তার মধ্যে চিরুনিটাকে দিয়ে রেখে দেবো আমি 5 মিনিটের জন্য। আর দেখতেই পাচ্ছেন 5 মিনিট হয়ে গেছে, আর জলটাও ঠান্ডা হয়ে এসেছে, আর চিরুনির যে দাঁড়ের অংশগুলো অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে এসেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। মিক্সার জার। মশলা পেস্ট করার জন্য আমরা কম বেশি অনেকেই কোনো না কোনো মিক্সার জারের ব্যবহার করে থাকি, আর যেহেতু মিক্সার জারের মধ্যে আমরা পেঁয়াজ আদা রসুন এই ধরনের জিনিস পেস্ট করি, সেক্ষেত্রে দেখা যায় মিক্সার জারটা যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন সেই গন্ধটা সহজে যেতে চায় না। তো আপনারা কিছুটা পরিমাণের ব্যবহার করা চায়ের পাতা দিয়ে 2 থেকে 3 বার ঘুরিয়ে দেবেন। দেখবেন পেঁয়াজ আদা রসুনের যে একটা স্ট্রং গন্ধ থাকে যেটা সহজে যেতে চায় না, চায়ের পাতা এইভাবে 2বার ঘোরানোর কারণে সহজেই কিন্তু সেই স্ট্রং গন্ধটা চলে যাবে। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো কিচেন সিঙ্কের মধ্যে কৌটো বা জার দিয়ে দেখেছেন? এই ধরনের ছোট কৌটো বা জারের ব্যবহার আমরা অনেকেই কিন্তু কোনো না কোনো জিনিসপত্র রাখার জন্য করে থাকি, তবে এই জারগুলো যদি ফেটে যায় সেক্ষেত্রে কেউই কিন্তু কোনো কাজে ব্যবহার করি না। কিভাবে ব্যবহার করবেন, কিচেন সিঙ্কের ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি। অনেক সময় দেখবেন কিচেন সিঙ্কটা এভাবে জাম হয়ে যায়, যেটা কিনা সহজে ঠিক করতে পারি না, অনেক সময় মিস্ত্রিকেও ডাকতে হয়। তো আপনারা এই জার বা কৌটোগুলো এইভাবে করে কিচেন সিঙ্কের ছিদ্রের মধ্যে দিয়ে চাপ দিতে থাকবেন। এরকম করলেই দেখবেন যদি কোনো খাবারের টুকরো ভেতরে আটকে থাকে সহজেই চলে যাবে, আর যদি বড় কোনো খাবারের টুকরো থেকে থাকে সেটা ওপরেই থেকে যাবে, আর যে জাম হয়ে যায় সেটা কিন্তু সহজেই আপনারা এইভাবে করে ঠিক করে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমি এখানে নিয়েছি একটা রূপোর চেন। আমরা অনেকে আছি রেগুলার দেখবেন রূপোর কোনো না কোনো জুয়েলারির ব্যবহার করে থাকি, আর রেগুলার ব্যবহার করার কারণে দেখবেন রূপোর জুয়েলারির মধ্যে একটা কালচে ভাব চলে আসে, যার কারণে দোকানে নিয়ে যাই পলিশ করিয়ে নিয়ে আসি। এতে করে অনেকগুলো টাকাও খরচ হয়। তো আপনারা কি করবেন, সামান্য পরিমাণে টমেটো সস দিয়ে দেবেন, এক্সপায়ার হলেও চলবে। খুব ভালোভাবে মাখিয়ে দেবেন, 5 মিনিট মতো রেখে দেবেন। এতে করে যে নোংরা ময়লাটা থাকে সেটা অনেকটাই আলগা হয়ে যাবে। একটা পুরনো ব্রাশের সাহায্যে আমি হালকা হাতে ঘষে দিচ্ছি। অনেক সময় দেখবেন যে ডিজাইনগুলো থাকে তার মধ্যেও নোংরা ময়লা থেকে যায়, যেটা আমরা হাত দিয়ে সহজে পরিষ্কার করতে পারি না। আর যে একটা কালচে ভাব ছিল দেখতেই পাচ্ছেন ব্রাশ দিয়ে ঘষে দেওয়ার কারণে অনেকটাই কিন্তু উঠে এসেছে।
এবার পরিষ্কার জল দিয়ে এটাকে আমি আপনাদের ধুয়ে দেখাবো, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দোকানে না নিয়ে গিয়ে আপনারা কিন্তু রূপোর যে কোনো জুয়েলারি বাড়িতেই খুব সহজে নতুনের মতো চকচকে পরিষ্কার করে নিতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখানে নিয়েছি ধূপকাঠি। আমরা এই ধরনের ধূপকাঠি ঠাকুরে দেওয়ার জন্য প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু অন্যভাবে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি ভিক্স ভাবরি। আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তাদের জন্য দেখবেন অনেকেই কিন্তু আমরা এ ধরনের ভিক্স এনে রাখি। তো আপনারা সামান্য পরিমাণের ভিক্স নিয়ে ধূপকাঠির মধ্যে লাগিয়ে দেবেন, এক্সপায়ার হলেও কিন্তু কোনো সমস্যা নেই। এবার চাইলে আপনারা 5 মিনিট মতো এভাবে রেখেও দিতে পারেন, এতে করে স্ট্রং গন্ধটা আরও ভালো মতো ছড়াবে। তো আমি কিন্তু সাথে সাথেই ধূপটাকে জ্বালিয়ে দিয়েছি, আর যখন জ্বালাবেন দেখবেন এর থেকে এমনই একটা স্ট্রং গন্ধ বেরোবে। এর গন্ধের কারণে বাড়িতে যদি একটাও মশা থেকে থাকে বাড়ি থেকে কিন্তু পালিয়ে যাবে। এছাড়াও অনেক সময় দেখবেন মশারা ঘোরের মতো হয়ে মেঝের মধ্যে পড়ে রয়েছে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ। সিলিন্ডারের ব্যবহার আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাবান্নার জন্য করে থাকি। গ্যাসের সিলিন্ডার খালি হোক কি ভর্তি, আমরা দেখবেন যে জায়গার মধ্যে রেখে থাকি অনেক দিন রাখার কারণে দেখবেন তলার সাইডে জং বা মরচে পড়ে যায়। এতে করে কি হয়, মেঝেতেও কিন্তু একটা মরচের দাগ বসে যায়। তবে যখনই আপনারা গ্যাসের সিলিন্ডার যে জায়গাতেই রাখেন না কেন একটা কাজ যদি করে নিতে পারেন, তাহলে দেখবেন মেঝেতে কিন্তু জংয়ের দাগ পড়বে না। তো কি করবেন, নিয়ে নেবেন নারকেল তেল। আমি এখানে সুতির কাপড়ের টুকরো নিয়েছি, তার মধ্যে কিছুটা নারকেল তেল দিয়ে দিচ্ছি। এবার আপনারা গ্যাসের সিলিন্ডারের নিচের সাইডে এইভাবে আলতো হাতে ঘষে তেলটাকে লাগিয়ে দেবেন। এতে করে কি হবে, তেলের একটা আস্তরণ হয়ে যাবে, যার কারণে দেখবেন জং বা মরচের দাগ পড়বে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে একটা পাত্র নিয়েছি, সামান্য পরিমাণের লবণ দিয়েছি আর কিছুটা পরিমাণের জল দিয়েছি। খুব ভালোভাবে দুটো উপকরণকে মিশিয়ে নেব। আমরা অনেকে দেখবেন ডিমের বিভিন্ন রেসিপি বানিয়ে থাকি, ডিমের অমলেট করে থাকি। তবে অনেকে আমরা কি করি, ডিমটা ফেটানোর জন্য হ্যান্ড উইক্সের ব্যবহার করি, তবে সবার কাছে সব সময় থাকে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, কাঁটা চামচ নিয়ে নেবেন। এটা দিয়ে আপনারা আলতো হাতে এইভাবে ঘোরাতে থাকবেন, দেখবেন সুন্দরভাবে কিন্তু আপনাদের ডিমটা ফেটানো হয়ে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি মোবাইল ফোন। আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো মোবাইল ফোনের ব্যবহার করে থাকি। যখন আমরা কিচেনে রান্না বান্না করি অনেক সময় দেখা যায় আমরা অনেকে ভিডিও দেখি বা ভিডিও বানায়, বা বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে তারা অনেক সময় কার্টুন দেখে। আর হাত দিয়ে দেখবেন এই ধরনের মোবাইলগুলো আমরা বেশিক্ষণ ধরে থাকতেও পারি না, যার কারণে ফোনের স্ট্যান্ডের ব্যবহার করে থাকি। তবে সবার কাছে সবসময় ফোনের স্ট্যান্ড থাকে না, সেক্ষেত্রে আপনারা এই ধরনের যে কাটা ক্লিপগুলো থাকে সেগুলো এইভাবে করে দিয়ে সেট করে দেবেন, আর দেখবেন সুন্দরভাবে স্ট্যান্ডের মতো কাজ করবে, একটুও পড়েও যাবে না। তবে আপনারা যদি চান মোবাইল ফোনটা সাইড দিয়ে দেখতে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, দুটো কাটা ক্লিপ লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু স্ট্যান্ডের মতো কাজ করবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কি কখনো ভাত রান্না করার পর জামা কাপড় মেলার ক্লিপ দিয়ে দেখেছেন? কি হতে পারে, আমাদের ভাত প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রান্নাবান্না হয়ে থাকে, তবে ভাতের ফেনা ঝরাতে গিয়ে অনেক সময় দেখবেন অনেকটাই ভাত পড়ে যায়, হাতের মধ্যে গরম লেগে যায়। তবে আপনারা কি করবেন, নিয়ে নেবেন দুটো জামা কাপড় মেলার ক্লিপ, এইভাবে করে একটা ঢাকা দিয়ে ক্লিপ দুটো আটকে দেবেন। এবার নিয়ে নেবেন একটা কিচেন তাওয়াল, যে পাত্রের মধ্যে ভাতের ফেনাটা ঝরাবেন সেই পাত্রের মধ্যে আপনারা যদি এইভাবে করে এই পাত্রটাকে বসিয়ে দেন, তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু ভাতের ফেনা ঝরে যাবে। আমি হাতটাও সরিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফেনাটা ঝরে যাচ্ছে। দুটো দিয়ে আটকে থাকার কারণে কোনোভাবেই কিন্তু এই প্লেটটা খুলেও যাবে না, আর এক্সট্রা ভাতও পড়বে না, ভাতের ফেনাটাও ভালো মতো ঝরে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। কখনো ছুরি বটির সাহায্য ছাড়া বাঁধাকপি কুচি করে দেখেছেন? চলুন দেখে নেওয়া যাক কিভাবে। আমি এখানে নিয়েছি একটা বাঁধাকপি। প্রথমে বাঁধাকপির বোটার অংশটাকে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। আপনারা চাইলে এখানে বটিরও ব্যবহার করতে পারেন। এবার এই বাঁধাকপিটাকে টুকরো করে নেব। তো দুটো টুকরো করে নিয়েছি। এবার কিভাবে কুচি করি চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি এখানে একটা পিলারের সাহায্যে আমরা যদি বাঁধাকপিটা এইভাবে করে কুচি করে নিই, তাহলে দেখবেন একদম মিহি কুচি হয়ে যাবে, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর এতটা সুন্দর কুচি হবে। আমরা কিন্তু এতটা কুচি ছুরি বা বটির সাহায্যেও করতে পারবো না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।